গত পর্বে আমরা দেখেছিলাম ডাক্তার ট্যাং রেগে গিয়ে ইউচ্যানের শার্টের কলার চেপে ধরে আর বলে, তুমি যদি মনে করে থাকো যে আমি বুয়ানের বাবার ক্ষতি করেছি, তাহলে তুমি সেটা প্রমাণ করে দেখাও, কারণ কোনো প্রমাণ ছাড়া তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আর এদিকে বুয়ান যেহেতু ডাক্তার ট্যাং এবং ইউচ্যানের কথা শুনতে পেয়েছিল, তাই বুয়ানেরও ডাক্তার ট্যাংয়ের ওপর সন্দেহ হয়। আর তাই পরের দিন সকালে বুয়ান ওর বাবার লয়ারের সাথে দেখা করতে যায়। আর সেখানে গিয়ে বুয়ান ওর বাবার লয়ারকে বলে যে আমি একটি কথা জানতে চাই, হঠাৎ করে আমার বাবা কেন কোম্পানি শেয়ার ইউচ্যানকে লিখে দিল। এতে লোকটি বুয়ানকে বলে, তোমার বাবা আর ইউচ্যানের বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিল, আর এক সময় তোমার বাবার ওই কোম্পানিটাকে দাঁড় করাতে ইউচ্যানের বাবা অনেক সাহায্য করেছিল, আর তার জন্যই তোমার বাবা কোম্পানির 56% শেয়ার ইউচ্যানের নামে লিখে দিয়েছেন। সেই সাথে লোকটা এটাও বলে যে সেদিন কিন্তু তোমার বাবার কাছে ডাক্তার ট্যাংও গিয়েছিল তোমার বাবাকে মেডিসিন দিতে। এটা শুনে বুয়ানের ডাক্তার ট্যাংয়ের ওপর আরও সন্দেহ বেড়ে যায়। এরপর বুয়ান বাড়ি ফিরে দেখে ডাক্তার ট্যাং ওর ছেলে বুবুকে আদর করতে যাচ্ছে। এটা দেখে বুয়ান সাথে সাথেই ওর ছেলেকে ডাক্তার ট্যাংয়ের থেকে দূরে সরিয়ে নেয়। এতে ডাক্তার ট্যাং রেগে গিয়ে বুয়ানের হাত ধরে টেনে অন্য একটি রুমে নিয়ে গিয়ে বলে, তোমার ছেলে বুবুর সামনে আমার সাথে তুমি এরকম ব্যবহারটা কেন করলে? তুমি কি ভুলে গেছো যে বুবু অসুস্থ, আর আমি এখানে শুধুমাত্র বুবুকে চেক আপ করতে এসেছিলাম। এতে বুয়ান বলে, তোমার বলা শেষ, এবার কি তাহলে আমি যেতে পারি? তখন ডাক্তার ট্যাং বলে, বুয়ান, তুমি হঠাৎ করে আমার সাথে এভাবে কথা কেন বলছো? তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এতে বুয়ান বলে, তুমি যা করেছো সেটাকে ভালোবাসা বলে না। তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে বিয়ে করার জন্য রাজি হতে। আমি তোমাকে ভালোবাসি না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ডাক্তার ট্যাং বুয়ানকে আটকে ধরে জোর করে কিস করার চেষ্টা করে। তখন বুয়ান একটি বোতল ভেঙে ডাক্তার ট্যাংয়ের সামনে ধরে আর বলে, আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। এতে ডাক্তার ট্যাং বুয়ানকে বলে, আমিও দেখব তুমি কতদিন আমার থেকে দূরে থাকতে পারো। তোমাকে আমার কাছে ফিরতেই হবে, কথাটা মনে রেখো। এই বলে ডাক্তার ট্যাং সেখান থেকে চলে যায়। এরপর সেখানে ইউচ্যান চলে আসে আর বুয়ানকে কোলে তুলে সোফায় বসিয়ে দিয়ে বুয়ানের হাতের কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, আমি জানতে পেরেছি বুবুর বোন মেরুর প্রয়োজন, আর তাই তুমি ডাক্তার ট্যাংকে বিয়ে করতে চাইছো, কেননা বুবু আর জিজি ডাক্তার ট্যাংয়েরই সন্তান, তাই না? এতে বুয়ান বলে, হ্যাঁ, আমার বুবু অসুস্থ আর ওর বোন মেরুর প্রয়োজন। তখন ইউচ্যান বলে, তুমি চিন্তা করো না, কারণ আমি তোমার ছেলের জন্য বোন মেরুর ব্যবস্থা করে দেব। এটা শুনে বুয়ান ভয় পেয়ে যায় আর ইউচ্যানকে বলে, তুমি কিভাবে ব্যবস্থা করবে? এতে ইউচ্যান বলে, আমি কিভাবে ব্যবস্থা করব সেটা আমার উপরই ছেড়ে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। তখন বুয়ানও বুঝতে পারে যে তার মানে ইউচ্যান এখনও জানে না যে বুবু আর জিজি ওরই সন্তান। এরপর বুয়ান ওর বাবার সাথে দেখা করতে যায় আর গিয়ে ওর বাবাকে বলে, বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি যদি তাড়াতাড়ি সুস্থ না হও তাহলে আমি আসল সত্যিটা কোনোদিনও জানতে পারবো না। আর বুয়ান যখন ওর বাবার হাত ধরে কথা বলতে থাকে তখনই ওর বাবার হাত নড়তে থাকে। এতে বুয়ান বুঝতে পারে ওর বাবা ঠিক হয়ে যাবে, তাই ও ডাক্তারকে কল করতে বলে, যেটা ডাক্তার ট্যাং বাইরে বসে শুনতে পায়। আর বাড়ির ভেতরে ঢুকে একটা ইঞ্জেকশন রেডি করে সব লাইট অফ করে দেয়। আর এদিকে বাড়ির সব লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বুয়ান সেটা দেখতে গেলে ইউচ্যান ওকে আটকে দেয়। আর বুয়ান এতে ভয় পেয়ে চিৎকার করতে গেলে ইউচ্যান বুয়ানের মুখ চেপে ধরে আর ওপরের দিকে ইশারা করে। এতে বুয়ান দেখে যে ডাক্তার ট্যাং ওর বাবার রুমের দিকে যাচ্ছে। এরপর ইউচ্যান বুয়ানকে একটি হেডফোন দেয়, যেটা কিনা ডাক্তার ট্যাংয়ের লাগানো যন্ত্রটার সাথে কানেক্ট করা ছিল, যার মাধ্যমে বুয়ান শুনতে পায় যে ডাক্তার ট্যাং ওর বাবাকে বলছে, আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু আপনি যদি সুস্থ হয়ে যান তাহলে আমার সমস্যা হবে, তাই আমাকে বাধ্য হয়েই কাজটি করতে হচ্ছে। এই বলে ইঞ্জেকশন পুশ করতে গেলে ইউচ্যানের বন্ধু এসে ডাক্তার ট্যাংকে ধরে ফেলে। আর বুয়ান আর ইউচ্যানও তখন বুয়ানের বাবার রুমে ঢুকে যায়। আর বুয়ান সেখানে গিয়ে ডাক্তার ট্যাংকে থাপ্পড় মারে আর ইউচ্যানকে বলে, ইউচ্যান, তুমি এখন এখান থেকে যাও, আমার ডাক্তার ট্যাংয়ের সাথে কিছু কথা আছে। এরপর ইউচ্যান সেখান থেকে চলে গেলে বুয়ান ডাক্তার ট্যাংকে বলে, তুমি এটা কেন করেছো? তখন ডাক্তার ট্যাং বলে, কারণ তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হচ্ছিল না।
এতে বুয়ান বলে, শুধু আমার বাবা কেন, আমিও তোমাকে বিয়ে করতে চাই না। এই বলে বুয়ান বাইরে এসে দেখে ইউচ্যান ওর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঠিক তখনই বুয়ানের কাছে হসপিটাল থেকে ফোন আসে যে বুবুর চিকিৎসার জন্য একজন বোন মেরু ডোনার পাওয়া গেছে। এটা শুনে বুয়ান ভীষণ খুশি হয়। তখন ইউচ্যান বুয়ানকে বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি সব ব্যবস্থা করে দেব। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে বুয়ান ইউচ্যানকে হাক করে। পরের দিন সকালে বুয়ান ওর ছেলেকে নিয়ে হসপিটালে ডাক্তারের কাছে চেক আপ করাতে যায়। আর তখনই ওর ছেলে বুবু মিসিং হয়ে যায়। আর বুয়ান বুবুকে খুঁজতে থাকে। এর পরের সিনে দেখা যায় বুয়ানের ভাই বুয়ানের ছেলে বুবু আর বুয়ানকে একটি কারখানার ভেতরে আটকে রেখেছে। এরপর বুয়ানের ভাই বুয়ানের গলা চেপে ধরে বলে, বাবা সব সম্পত্তি তোকে আর তোর হাজব্যান্ডকে লিখে দিয়েছে, যেটা আমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব না। তাই আমি ঠিক করেছি আজ আমি তোকে খুন করে ফেলব, আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আর এদিকে ইউচ্যান সবটা জানতে পেরে বুয়ানকে বাঁচাতে চলে আসে। আর এসে দেখে বুয়ানের ভাই বুয়ানকে একটি গাড়ির ভেতরে আটকে রেখে দিয়েছে। এতে ইউচ্যান বুয়ানের ভাইকে মারতে গেলে বুয়ানের ভাই গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ইউচ্যান বুয়ানকে বাঁচানোর চেষ্টা করে। এর মধ্যে ডাক্তার ট্যাংও সেখানে পৌঁছে যায়। এরপর ইউচ্যান গাড়ির গ্লাস ভাঙতে গেলে তখনই গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটে। যদিও এতে ইউচ্যান এবং বুয়ান দুজনেই বেঁচে যায়, কেননা ইউচ্যান বিস্ফোরণের আগেই বুয়ানকে গাড়ি থেকে বের করে নিয়েছিল। এরপর ইউচ্যান বুয়ানকে হসপিটালে নিয়ে যায়। ঠিক তখনই ইউচ্যানের বন্ধু ওকে ফোন করে জানায় বুয়ানের ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। এরপর ডাক্তার ট্যাংও সেখানে চলে আসে। তখন হসপিটালের একজন নার্স এসে ইউচ্যানকে বলে, বুবুর ব্লাড লাগবে। এটা শুনে ইউচ্যান বুবুকে নিজের ব্লাড দিতে যেতে চাইলে ডাক্তার ট্যাং ইউচ্যানকে আটকে দেয়। আর এতে ইউচ্যান ভীষণ রেগে যায়, কারণও মনে করে ডাক্তার ট্যাং এখনও বুবুর ক্ষতি করতে চাইছে। তাইও ডাক্তার ট্যাংয়ের কোনো কথা শুনতে না চাইলে ডাক্তার ট্যাং বাধ্য হয়ে ইউচ্যানকে বলে দেয় যে তুমিই বুবুর আসল বাবা। আর একজন লিউকোমিয়ার পেশেন্টকে তার বাবা মা কেউই ব্লাড দিতে পারে না। এটা শুনে ইউচ্যান হতভম্ব হয়ে যায়। আর এরপর বুয়ানের জ্ঞান ফিরলে ইউচ্যান বুয়ানের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। আর বুয়ানকে বলে, তুমি এতদিন আমাকে কেন বলনি যে বুবু আর জিজি আমারই সন্তান? আমি জানলে কিছুতেই তোমাদের এত কষ্ট পেতে দিতাম না। তখন বুয়ান বলে, আমি ভয় পেয়েছিলাম যদি তুমি আমার সন্তানদের স্বীকার করতে না চাও। এতে ইউচ্যান বুয়ানকে জড়িয়ে ধরে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার জন্য তোমরা অনেক কষ্ট করেছ, আমি আর কখনো তোমাদের কষ্ট পেতে দেব না। এরপর বুয়ান আর ওর ছেলে সুস্থ হয়ে যায়। অন্যদিকে বুয়ানের বাবাও সুস্থ হয়ে যায়। আর ওনারা ইউচ্যানের মায়ের সাথে দেখা করতে বোটে আসে, কিন্তু ইউচ্যানের মা কিছুতেই ওনাদের সাথে দেখা করতে চায় না। অপরদিকে বুয়ানের বাবা বোটের বাইরে দাঁড়িয়ে ইউচ্যানের মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন ইউচ্যান ওর মাকে বলে, মা প্লিজ তুমি ওনাদের ক্ষমা করে দাও। এরপর বুয়ানের বাচ্চারা ইউচ্যানের মাকে দাদিমা বলে ডাকতে থাকে, যেটা শুনে ইউচ্যানের মা আর রাগ করে থাকতে পারে না, তাই উনি ওদের ক্ষমা করে দেয়। এরপর রাতের বেলা বুয়ান আর ইউচ্যান একসাথে সময় কাটাতে থাকে, যেখানে ওরা দুজন দুজনকে ভালোবাসার কথা জানায় আর একে অপরকে কিস করতে থাকে। এরপর দেখা যায় ইউচ্যান আবারও ওর বক্সিং ক্যারিয়ারে ফিরে যায় আর এবারও ম্যাচ জিতে যায়। আর এতে বুয়ান দৌড়ে এসে ইউচ্যানকে জড়িয়ে ধরে। তখন ইউচ্যান ওর পাওয়া মেডেল দিয়ে সবার সামনে বুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। আর বুয়ানও এতে রাজি হয়ে যায়। তখন ওরা একে অপরকে সবার সামনে কিস করে। এরপর বাচ্চারাও দৌড়ে ওদের কাছে চলে আসে। আর ইউচ্যান বাচ্চাদের বলে, তোমরা এত বছর ধরে যে বাবাকে খুঁজছিলে আমি তোমাদের সেই বাবা। এটা শুনে বাচ্চারাও ভীষণ খুশি হয়। আর ইউচ্যান বাচ্চাদের কোলে নিয়ে আনন্দ করতে থাকে। এর পরের সিনে দেখা যায় ইউচ্যান আর বুয়ান আবারও বিয়ে করে নেয়। আর গ্রামের সবাই ওদের বিয়েতে অনেক আনন্দ করতে থাকে। আর বুয়ান সবার সামনে ইউচ্যানকে বলে যে ও আবারও ইউচ্যানের সন্তানের মা হতে চলেছে, যেটা শুনে ইউচ্যান ভীষণ খুশি হয় আর বুয়ানকে সবার সামনে কিস করে। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও গল্প পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।